ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির দিকে রওনা করলেন। সেদিন ছিল চন্দ্ররাত। কিসের রাত? চন্দ্ররাত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে গেলেন। আনাস খেয়াল করতেছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা একবার ওই চন্দ্ররাতের চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। তো আনাস বলতেছে, ও মা আমার, আমি অনেকক্ষণ যাবৎ খেয়াল করতেছি, লক্ষ্য করতেছি যে আপনি একবার নবীর দিকে তাকান, আরেকবার ওই চাঁদের দিকে তাকান। আনাসের মা জবাব দিতেছে, ও ছেলে আমার, ওই চাঁদের পেটে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আমি যে নবীকে ভালোবাসি, যেই নবীকে মোহাব্বত করি, ওই নবীর চেহারার ভিতরে কোনো দাগ নাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন সৌন্দর্য দান করছে গো, যে সৌন্দর্য দেখে সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা হাতের আঙ্গুলগুলো কেটে ফেলছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মজলিসে যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না থেকে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতো, তাদের কলিজা ছিঁড়ে বের করে ফেলতো। সুবহানাল্লাহ। শুধু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে কেউ কালেমা পড়ে নাই, কেউ ঈমানও আনে নাই, কিন্তু আপনার আমার নবীর চেহারা এত সুন্দর, যে চেহারা দেখে বেঈমানরা কালেমা পড়তে বাধ্য হয়ে গেছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দিয়েছে, যে কণ্ঠ শুনে কেউ কালিমা পড়ে নাই, কিন্তু আপনার আমার নবীর কণ্ঠ এত সুন্দর, যেই কণ্ঠ শুনে বেঈমানরা কালিমা পড়তে বাধ্য হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমানরা যখন এক নজর আপনার আমার নবীকে দেখতো, তখন তারা বলতো, এটা কোনো মানুষ হতে পারে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বর ছাড়া আর কেউ হতে পারে না। ও নবী পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, সবাই বলেন, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সবে সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সবে সময়। আঘার নিদিরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন নবীর কবর জিয়ারত করতে চাই কি চাই না? আমরা এমন নবীর কবর কে কে জিয়ারত করতে চাই? একটু হাতটা তুলে দে। হে আল্লাহ, আপনি আমাদের এই হাতকে কবুল করুন। সবাই বলে আমিন। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। সবাই আমার সাথে বলতে পারবেন না? কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। রওজা জিয়ারত করতে যেজন যাবে যে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী ডেকে বলে, মাযার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে উম্মত আমার নবী, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করবে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম, আমি ওই উম্মতের ব্যাপারে শাফাআত করতে বাধ্য হয়ে যাই। সুবহানাল্লাহ। রওজা জিয়ারত করতে যেজন যাবে যে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আসে, তাই তো আসে মনে হলে ছুটে যাই মদিনা, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। আমরা মদিনায় যেতে কি চাই কি চাই না? আমার আপনার যদি টাকা না থাকে, পয়সা না থাকে, যদি আপনার আমার নবীর প্রতি অন্তরে বিশ্বাস এবং মহব্বত ভালোবাসা থাকে, তাহলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে টাকা ছাড়া ওই মদিনায় নিয়ে যেতে পারে কি পারে না? আর টাকা নাই, পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা, কেনে যাইতাম। সবাই বলেন না আল্লাহ রে। আর টাকা নাই, পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা, কেনে যাইতাম। আমার আল্লাহ শুনেন কি শুনেন না? অবশ্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আরজি শুনেন। আমরা অতএব আজকে আমরা এই মাহফিল থেকে বলবো, ও দয়ার মালিক, আমাদের তো টাকা নাই, পয়সা নাই, আপনি আমাদের সবাইকে ওই সোনার মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসছে, ঠিক কিনা?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতে ফিরতে তিনি জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে। হযরত উমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতে ফিরতে তিনি টাইটেল পেয়ে গেছে, লাউ কানা বাদি নাবিয়্যাল লাকানা উমর। যদি আমার পরে কেউ নবী হতো সেই উমর। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসতে পারি নাই। আমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসতে পেরেছি? না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলতেছেন, ওরে উম্মত আমার, তোমরা আমার জামানায় আসো নাই, তোমরা আমার সাথে থাকতে পারো নাই, চলতে পারো নাই। তাতে কি হয়েছে? আমি নবী তোমাদেরকে পর করে দেই নাই। কানা মাই ফিল জান্নাহ। ওরে উম্মত আমার, তোমাদের সাথে আমার জান্নাতে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আমি কথা দিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে জান্নাতে দেখা করব। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে উম্মত, যে আল্লাহর বান্দা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরবে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করবে, আমি নবী কথা দিলাম রে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের সাথে জান্নাতে থাকবো। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কে কে চাই একটু হাতটা তুলে দেখায়। ও দয়ার মালিক, তুমি আমাদের হাতখানাগুলো কবুল করে নাও, আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারি। ও দয়ার মালিক, আপনি আমাদেরকে সেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সবাই হাত নামান। এর বাস্তব প্রমাণ হলো দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা। ওই দেওবন্দ মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা। ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা তিনি জিন্দেগি ভরপুর কোনো বিবাহ শাদী করে নাই। কি করে নাই? বিবাহ শাদী করে নাই। কেউ যদি তাকে জিজ্ঞাসা করতো, হযরত আপনি কেন বিবাহ শাদী করেন না, আপনার তো উপযুক্ত বয়স হয়ে গিয়েছে, তিনি জবাব দিতেন, ইন্নী নাকাহতু বিল বুখারী, আমার বুখারীর সাথে বিয়ে হয়ে গিয়েছে। কেন এমন কথা? ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা বলতেন, যখন বুখারী শরীফ ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা লিখেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে ওই বুখারী শরীফ লিখেছে। অতএব আমি যখন বুখারী শরীফ পড়ি, তখন আমার আর বিবাহ শাদী করার কোনো প্রয়োজন হয় না। যখন আমি বুখারীর হাদিসগুলা পড়ি, তখন আমার নবীর প্রতি এমনিতেই ভালোবাসা, মহব্বত, প্রেম বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওই ইউনুস রাহিমাহুল্লাহু তাআলা মাঝে মধ্যে একটা ঘটনা বলতেন যে দেওবন্দ এলাকার একজন সাধারণ পাবলিক, কি পাবলিক? সাধারণ পাবলিক, কিন্তু তিনি ছিলেন আল্লাহওয়ালা বুজুর্গ। তিনি কি ছিলেন? আল্লাহওয়ালা বুজুর্গ। তিনি একদিন ঘুমের মাঝে স্বপ্নে দেখেন
যে কে যেন এসে বলতেছেন, ও যুবক, ও আল্লাহওয়ালা বুজুর্গ, অমুক জায়গায় তুমি যে নবীকে ভালোবাসো, অমুক জায়গায় ওই নবী এসেছে। তো ওই আল্লাহওয়ালা ঘুমের মাঝেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য দৌড় দিছে। সুবহানাল্লাহ। পথিমধ্যে দেখে কে যেন সামনে দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, কিন্তু ওই আল্লাহওয়ালা বুজুর্গ ওই ব্যক্তিটাকে চিনতে পারতেছে না। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ওই ব্যক্তির সামনে গিয়ে দেখতেছে ওই ব্যক্তি আর কেউ না, ওই ব্যক্তি হলো দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলাকে ওই বুজুর্গ জিজ্ঞাসা করতেছেন, কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? তখন কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা জবাব দিতেছেন, কেন তুমি কি জানো না অমুক জায়গায় আমি যে নবীকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত মায়া করি, অমুক জায়গায় সেই নবী আসছে। শুধু নবী আসে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, উসমানও আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। ওই আল্লাহওয়ালা বুজুর্গ বলতেছে যে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা এত ধীরে ধীরে হাঁটতেছে, এত ধীর কদমে হাঁটতেছে, আমার আর সহ্য হচ্ছিল না। তাই আমি কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলাকে ফেলে রেখে আমি দৌড় দিয়ে ওই মজলিসে চলে গেলাম। ওই মজলিসে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করলাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের চেয়ারে আমাকে বসাই দিল। কিন্তু ওই মজলিসে আর কোনো জায়গা ছিল না, আর কি ছিল না, জায়গা ছিল না। ওই আল্লাহওয়ালা বুজুর্গ বলতেছে যে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা যেভাবে আস্তে আস্তে ধীর কদমে কদমে আসতেছে, এই মজলিসে তো আর বসার কোনো জায়গা নাই। তাহলে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা কোথায় বসবে? কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা কোথায় বসবে? এমন সময় দেখা যাচ্ছে যে কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা ধীর কদমে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই মজলিস পর্যন্ত এসে পড়েছে। তোর কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলাকে দেখে মজলিসের সবাই খুশি হয়ে গেছে, এবং কি শুধু মজলিসের সবাই খুশি হয় নাই, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে খুশি হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। তো কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করলেন, মুলাকাত করলেন। তো কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলাকে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলে বসাই দিলেন। তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ বলতেছেন, ও হাবিব আমার, আমি তো আগে আসলাম, কিন্তু আপনি আপনার পাশে আমাকে বসাই দিলেন, কিন্তু কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা তো পরে আসলো, আপনি কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলাকে কুলে বসাই দিলেন, এর কারণটা কি? তখন আপনার আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, ও প্রেমিক আমার, কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা পরে আসছে সেটা ঠিক আছে, কিন্তু কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে আসছে। তো আস্তে আস্তে হাঁটা হলো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও উম্মত আমার, আমি
কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলাকে যেভাবে সে আমার সুন্নতকে অনুসরণ করার কারণে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসাই দিলাম, ওইভাবে আমার কোন উম্মত যদি আমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে, তাহলে আমি নবী কথা দিলাম ওই উম্মতের সাথে আমি কাল কিয়ামতের দিবসে জান্নাতে আমি দেখা করব এবং আমি ওই উম্মতের সাথে জান্নাতে থাকব। বলুন না সুবহানাল্লাহ। रुखसार से बुर्का का जोरा पर्दा उठा दूं, रुखसार से बुर्का का जोरा पर्दा उठा दूं, लिल्लाही मुझे हुस्ने खुदादार दिखा दूं, लिल्लाही मुझे हुस्ने खुदादार दिखा दूं, आए बाहर गरम सदका हुसैन इब्ने अली का, पैसा हो मुझे शरबत दीदार पिला दूं, पैसा हो मुझे शरबत दीदार पिला दूं, मैं दूर हो मजबूर हो ऐ सैयदी आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयदी आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दूं, दीदार दिखाते नहीं आवाज सुना दूं। बोलुन ना अल्लाहु अकबर। शुद्ध नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के সুন্নতের অনুসরণ করলে যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করবে, তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছে, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে ডেকে বলতেছেন, ও হাবিব আমার, যে ব্যক্তি যেই বান্দা আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করবে এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসবে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুইটা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? সবাই বলি কয়টা? জোরে কয়টা? দুইটা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম ওই বান্দার এক নাম্বার পুরস্কার হলো ওই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো এমনই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা গুনাহ করলে কি নবীর সুন্নতকে অনুসরণ করা যাবে? গুনাহ করলে কি নবীর সুন্নতকে অনুসরণ করা যাবে? সবাই বলি যাবে না। তো আমাদের কি গুনাহ ছাড়া যাবে কি যাবে না? আমরা কি গুনাহ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলে আমরা তো গুনাহ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ। দেখেন, আমরা দুনিয়ার ভিতরে যদি কোনো জায়গায় যাই, তাহলে ওই জায়গাতে যদি সিসি ক্যামেরা দেখি, তাহলে আমি সেফ থাকি কিনা? যদি আমি কোথাও যাই আর ওই জায়গাতে যদি কি দেখি, সিসি ক্যামেরা দেখি, তাহলে আমি আমার নিজেকে সেভ করি কিনা, যাতে ওই সিসি ক্যামেরাতে
আমার কোনো দুষ্টটি ধরা না পড়ে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওরে বান্দা আমার, দুনিয়ার ভিতরে যেভাবে সিসি ক্যামেরা থাকলে তুমি তোমার নিজেকে সংশোধন করো, তুমি তোমার নিজের দোষকে তুমি গোপন রাখো, তুমি তোমার আচার ব্যবহার খারাপ করো না, ঠিক তদ্রূপ ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 8টি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করি। কয়টি সিসি ক্যামেরা? 8টি। আমি সিসি ক্যামেরা বললাম এটা আপনাদেরকে বোঝানোর জন্য, সেটা হলো কি? সাক্ষী। কি? সাক্ষী। এই 8টি সাক্ষী দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করে। 1 নাম্বার সাক্ষী জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জিলজালের ভিতরে বলতেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বান্দা আমার, কাল কিয়ামতের দিবসে যেই জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি গুনাহ করেছো, যেই জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি মানুষের প্রতি জুলুম করেছো, তুমি মানুষের সাথে অন্যায় আচরণ করেছো, ওই জমিনই কাল কিয়ামতের দিবসে আমার ব্যাপারে তোমার ব্যাপারে সাক্ষী দিবে। ও দয়ার মালিক, আমি জমিন সাক্ষী আছি আপনার এই বান্দা যখন সে দুনিয়ার ভিতরে ছিল তখন এই জমিনের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহ করেছে। ও দয়ার মালিক, আপনি আপনার এই বান্দাকে ধরুন, আপনি আপনার এই বান্দার উপরে আযাব নাযিল করুন। তখন আমরা কোথায় যাব? যদি জমিন পর্যন্ত কি আমার আপনার ব্যাপারে কাল কিয়ামতের দিবসে কি দিবে? সাক্ষী দিবে। 2 নাম্বার যে বিষয়, 2 নাম্বার যে বিষয়টা আমার আপনার ব্যাপারে সাক্ষী দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত ইয়াসিনের ভিতরে বলতেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহু আকবার কি বলা যাবে? জোরে সবাই বলেন আল্লাহু আকবার। কাল কিয়ামতের দিবসে 2 নাম্বার যে সাক্ষী আপনার আমার ব্যাপারে সাক্ষী দিবে সেটা হলো পা। কি সাক্ষী দিবে? পা। কাল কিয়ামতের দিবসে আপনার আমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে। ও দয়ার মালিক, আপনি আপনার বান্দাকে যে নিয়ামত দান করেছেন, যে পাটা দান করেছেন, ওই পা দিয়ে সে দুনিয়ার ভিতরে গান বাজনার আসরে গিয়েছে, সে দুনিয়ার ভিতরে টিভি দেখার জন্য চা হোস্টেলে চলে গিয়েছে। ও দয়ার মালিক, আমি পা সাক্ষী আপনার এই বান্দাকে ধরুন, আপনি আপনার এই বান্দার উপরে আযাব নাযিল করুন। তাহলে কি উপায় হবে আমাদের? আমরা যে গুনাহ করতেছি এটা কি কখনো ভাবতেছি যে আপনার আমার শরীরের ভিতরে যে অঙ্গগুলাই আছে এই অঙ্গগুলাই কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ব্যাপারে কাল কিয়ামতের দিবসে সাক্ষী দিবে? তারপর 3 নাম্বার যে বিষয়, 3 নাম্বার যে জিনিস আপনার আমার ব্যাপারে কাল কিয়ামতের দিবসে সাক্ষী দিবে সেটা হলো হাত। কি দিবে 3 নাম্বার সাক্ষী? হাত। হাত বলবে, ও দয়ার মালিক আমার, আপনার এই বান্দা আপনি যে নিয়ামত দান করেছেন এই হাত দিয়ে আপনার অমুক বান্দার উপরে সে অন্যায়ভাবে হাত তুলেছে, অন্যায়ভাবে সে মেরেছে। ও আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে ধরুন, তার উপরে আযাব নাযিল করুন। 4 নাম্বার এবং 5 নাম্বার যে বিষয়টা আপনার আমার ব্যাপারে সাক্ষী দিবে, সূরাত হামিম আস-সাজদা 24 নম্বর পারা 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম
وأبصارهم وجلودهم بما كانوا يعملون আপনার আমার ব্যাপারে কাল কিয়ামতের দিবসে চক্ষু সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? চক্ষু। ও যুবক বাবাজিরা, আপনারা যে ঘরের দরজাটা বন্ধ করে যে চক্ষু দিয়ে বেগানা নারীগুলা দেখতেছেন, যে চক্ষু দিয়ে আপনি উলঙ্গ ছবিগুলা দেখতেছেন, আপনি হয়তো ভাবতেছেন যে হয়তো কেউ দেখতেছে না। ও যুবক বাবাজিরা, শুনে রাখেন, আপনার আর কারো দেখার কোনো প্রয়োজন নাই। যে চক্ষু দুইটা আপনি ওই বেগানা নারী ওই উলঙ্গ ছবিগুলা দেখতেছেন, ওই চোখই কাল কিয়ামতের দিবসে আপনার ব্যাপারে সাক্ষী দিবে। তারপর 5 নাম্বার যে বিষয়টা, যে কাল কিয়ামতের দিবসে আপনার আমার ব্যাপারে সাক্ষী দিবে, সেটা হলো কান। কি? কান। যুবক বাবাজিরা খেয়াল করেন, যে কানের ভিতরে হেডফোন লাগিয়ে আপনি আমি অবৈধ গান বাজনা শুনতেছি, আপনি হয়তো ভাবতেছেন যে আমি কানের ভিতরে হেডফোন লাগিয়েছি, কেউ শুনতেছে না যে আমি কি শুনতেছি। ও যুবক বাবাজিরা, আপনার হাতে পা দুইটা, আপনার হাত দুইটা ধরে বলে যায়, আপনার পা দুইটা ধরে বলে যায়, আপনি এই অবৈধ গান বাজনা শোনা বাদ দিয়ে দেন। ওই কান দিয়ে আপনি কানের ভিতরে হেডফোন লাগিয়ে যে গান বাজনাগুলা শুনতেছেন, আপনি হয়তো ভাবতেছেন যে আমি যে গানগুলা শুনতেছি এগুলা কেউ শুনতেছে না। ও যুবক বাবাজিরা, যে কান দিয়ে আপনি এই গানগুলা শুনতেছেন, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, ও হাবিব আমার, আপনি দেখবেন যখন অপরাধীকে তার আমলনামা হাতে দেওয়া হবে, তখন সে কাঁপতে থাকবে, থরথরি কাঁপতে থাকবে। তখন সে বলতে থাকবে, মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা ছোট গুনাহ লেখা পর্যন্ত বাকি রাখে নাই, একটা বড় গুনাহ পর্যন্ত লেখা বাকি রাখে নাই। আমি দুনিয়াতে যে অপকর্মগুলা করেছি সব গুনাহগুলাই লেখা হয়ে গিয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে হুকুম আসবে, ও বান্দা, ও অপরাধী, তুমি তোমার আমলনামা গ্রহণ করো। তখন বান্দা হাত পাতবে, ডান হাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না ডান হাত না, তুমি তোমার বাম হাত পাতো। তখন সে বান্দা বাম হাত পাতবে, হুকুম আসবে যে এরকম ভাবে না, তুমি তোমার বাম হাতটা পিছন দিয়ে নিয়ে ঘুরে তারপর তুমি তোমার আমলনামা গ্রহণ করো। কি অবস্থা হবে আমরা কি কখনো ভাবছি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কের ভিতরে বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। যে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা বাম হাতে দিবে, ওই বান্দা আফসোস করে বলতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায়, আমার যদি এই আমলনামাটা যদি না দেয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো এর কোনো কিছুই জানি না, আমি তো এর জবাব কোনো কিছু জানি না, আমার কাছে তো এর কোনো জবাব নাই। তাহলে এই আলোচনা থেকে কি বুঝতে পারলাম? যে আপনার আমার শরীরের ভিতরে যে অঙ্গগুলা পর্যন্ত আছে, এই অঙ্গ পর্যন্ত আপনার আমার ব্যাপারে কাল কিয়ামতের দিবসে সাক্ষী দিবে। তাহলে কি কোথাও পালানোর সুযোগ আছে? তাহলে কি আমাদের আর গুনাহ করা যাবে? তো আমরা আজকে মাহফিল থেকে প্রতিজ্ঞা করতে পারি না যে আমরা এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করলাম, ওয়াদাবদ্ধ করলাম, আমরা আর জীবনে গুনাহ করব না, আমরা আর জীবনে গুনাহ, সবাই বলে আমরা আর জীবনে গুনাহ করব না। আমরা আমাদের জীবন থেকে গুনাহগুলা কি দিলাম, ছেড়ে দিলাম। আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই তো পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। সবাই বলে আমিন।